দর্শক, আমাকে চেনা যায়? ওকে, অ্যাটেনশন প্লিজ। তো আপনার তো ফার্স্ট ইয়ার নাকি? ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার? নো। ওকে, তো যা বলছিলাম, এই যে আপনি। জি স্যার। কথা বলছিলেন কেন? সরি স্যার। কি নাম? স্যার হাসান। সরি, হাসান। আমি কি আপনার বন্ধু হই? না স্যার, সরি স্যার। পুরো নাম বলুন। স্যার হাসানুর রহমান শরীফ। হাসানুর রহমান শরীফ। তা কোন কলেজ? কি কলেজের নাম মনে পড়ছে না? মেমোরিতে প্রবলেম নেই তো? মেমোরি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। মেমোরি ইজ এভরিথিং, উইদাউট মেমোরি ইউ আর নাথিং। কোন কলেজ? স্যার নটরডেম কলেজ। নটরডেম। ওকে, বসুন। তো যা বলছিলাম, নতুন হিসেবে তো নতুনদের মনে নানান ধরনের প্রশ্ন ঘোরাফেরা করে, রাইট? তো দেখি আপনাদের মনে কি প্রশ্ন খুব করছে। স্ট্রেঞ্জ, নো কোশ্চেন। জি, আপনি বলুন। স্যার সাইকোলজি পড়ে কি করব? সাইকোলজি পড়ে কি করবেন? ওকে, আপনার প্রিয় সুপার হিরোকে, হু ইজ ইয়োর ফেভারিট সুপার হিরো? ক্যাপ্টেন প্ল্যানেট। ক্যাপ্টেন প্ল্যানেট। অ্যান্ড হোয়াট ডাজ হি ডু? সে পৃথিবীকে বাঁচায়। পৃথিবীকে বাঁচায় পলিউশন হতে, রাইট? ইয়েস স্যার। তো আপনি ঠিক ক্যাপ্টেন প্ল্যানেটের মতো আজ থেকে সাইকোলজি পড়ে মানুষের মনকে পলিউশন হতে বাঁচাবেন, ইয়েস স্যার। right? ইয়েস স্যার। Alright. So now on, you can think yourself as a superhero. Okay? ইয়েস স্যার। Okay, superhero হয়ে যাবেন না? Superhero ওরা কি Yours করে? to mind, I am Captain বাবা। Planet. It's the one and only Digo Double G. You know what I'm with the D-R-E. तुझे देखा तुहे जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। কি সুন্দরী, কি অবস্থা, চলে? ডিস্টার্ব করছো কেন? দেখছো না পড়ছি। উফ, শোনো, বাবা বলেছে 4 আউট অফ 4 না পেলে আমাকে বিয়ে দিবে না, সো ডিস্টার্ব করবে না, ওকে? সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার এন্ড ओके कूल। हुआ है आज पहली बार। কি করো? ক্লাস ফি তুলি। একটা তুলে ফেলি। এই
জি আপু। এখানে আমার শিডিউল ক্লাস আছে। ক্লিয়ার? জি। বেরো। তাহলে আমরা কোথায় যাব? কোথায় যাব মানে? আমি কি জানি কোথায় যাবে? এটা কলা ভবন, বুঝেছো? কলা ভবন অনেক বড়, রুমের কোনো অভাব নেই। খোঁজ করো, উকি দাও, ঢু মারো, একটা না একটা রুম তো পেয়েই যাবে। বেরাও, এখন আমাদের ক্লাস। এই চল রে, সবাই চল। আয় আয় আয়। হ্যালো। তো গত ক্লাসে আমরা কি পড়াচ্ছিলাম? আমরা পড়াচ্ছিলাম ইমোশন। ইমোশন মানে কি? আবেগ। রাইট। সোজা হয়ে বসো হাসান। সরি ম্যাম। তো আজকের ক্লাসে আমরা পড়ব কিভাবে ইমোশনাল ম্যাচুরিটি আসে। ইমোশনাল ম্যাচুরিটি আমাদের একদিনে হয় না, এটা আমাদের জীবনে ধাপে ধাপে সময়ের সাথে সাথে হয়ে থাকে। প্লাস ইমোশনাল ম্যাচুরিটি আমাদেরকে আমাদের টিচাররা শেখান, কিন্তু আমি তোমাদের সেটা শেখাবো না। এটা তোমাদেরকে তোমাদের স্কুলের টিচারের শেখানোর কথা ছিল। এই একটা মাইক দিব। উফ, কি পড়াচ্ছিলাম আমি? ম্যাম ইমোশন। তোমরা যদি ক্লাসে এভাবে অনর্গল কথা বলো, প্লাস প্লাস যদি ক্লাসে এভাবে ফোন আসে, আমরা কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না। আমি ভুলে গেছি আমি কি পড়াচ্ছিলাম। কি পড়াচ্ছিলাম? ম্যাম ইমোশন, আবেগ। ঠিক আছে, সোজা হয়ে বসো হাসান। আজকের ক্লাস এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, বুঝছো? সোজা হয়ে বসো। Slow, 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 slow. এভাবেই দিনগুলো চলে যেতে থাকে। একতলা, দোতলা, তিনতলার চক্কর কাটিয়ে কাটিয়ে রাজা ভাইয়ের চায়ে পেট গুলিয়ে গুলিয়ে মেশিনের মতো লেকচার তুলতে তুলতে বেলা বয়ে যায়। কিন্তু চোখের জল আর নাকের জল একাকার করে বলতে বাধ্য হই, হায়, এই জগতে সব কিছুই পাওয়া যায়, শুধুমাত্র পার্টিসিপেন্টদের পাওয়া যায় না। তাও না হয় পাওয়া গেল, কিন্তু 75% ভাড়া যে কাটানো যায় না।
শুরু হয় আমাদের জার্নি ফ্রম জাহাঙ্গীর ভাই ভাইয়া রেজিস্টার বিল্ডিং টু হল অফিস। ততদিনে চোখের সামনে চলে আসে কার্জন হলের ভয়াবহতা। এই, কি কোশ্চেন করি না তো? পরীক্ষা দিন, পরীক্ষা দিন। ম্যাম, বাইরে যাব। এখনো 1 ঘন্টা হয়নি, এখন 1 ঘন্টা হয়নি, বসো বসো বাবা, একটু বসো। দোস্ত, যাই রে, কিছুই তো পারলাম না। কই যাস? কিছুই লিখতে পারি নাই। প্রশ্ন কোন পড়ে নাই? একটাও না। আরে বেটা, প্রশ্ন লিখে দিয়ে 2 পৃষ্ঠা ভরে যাবে, যা। সন্ধ্যা চা খাইছ? তোমার জন্য তো কমলা আনছিলাম, কমলা কই? সন্ধ্যার জন্য কমলা কই? হ্যাঁ, শিমুল ভাই, খাবা না? আসছি চন্দামণি। ম্যাম, খিদে লাগছে। এটা তো হল, ডাইনিং রুম না, তাই না? লাগে ম্যাম। বসো, শেষ হলে বাসায় গিয়ে খেও। স্যার, টাকা লাগে, টাকা দিবেন। সরি স্যার। বাবারা পরীক্ষা দাও, কনসেন্ট্রেশন রাখো বাবারা, একটু মনোযোগ দাও। হাই ম্যাম, আর কতক্ষণ আছে? 1 মিনিট, আর 1 মিনিট। সময় শেষ, সময় শেষ। না ম্যাডাম, তোমরা যা করো না, ভাবতে পারি না। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার পর দ্বিতীয় বর্ষের ক্লাসও শুরু হয়ে যায়। নিয়মিত ক্লাস হয়, তার সাথে কিছু ইনকোর্স পরীক্ষাও হয়ে যায়। এদিকে শীত শেষে গ্রীষ্ম আসে, সেটাও পার হয়ে হেমন্ত উকি দেওয়ার চিন্তা ভাবনা শুরু করে। গাছে আম পাকে, জাম পাকে, সাথে লিচু, কাঁঠাল সবই পেকে যায়, কিন্তু পরীক্ষার রেজাল্ট আর বাহির হয় না। এমন সময় লাভার্স অফ সাইকোলজিতে পোস্ট যায়, রেজাল্ট নাকি বের হয়েছে। কিন্তু ততদিনে দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার আয়োজনটাও যে শুরু হয়ে গিয়েছে। তবুও রেজাল্ট বলে কথা, দেখতে যেতেই হবে। দোস্ত, একটু দেখি, দোস্ত, দেখি দেখি। আমি 3.96 পেয়েছি মাত্র, আমি পুরো নম্বর পাই নাই। আমার বাবা আমাকে বিয়ে দিবে না।
Oppan Gangnam Style. রুম নম্বর 3044। তুমি আমার প্রেয়সী কিংবা কল্পনার রাজপুত্র নও, তবুও প্রতিটা দিন অপেক্ষায় থাকি। ইস, ক্লাসটা যেন 3044এই হয়। জীবনের যে পর্যায়েই থাকি না কেন, ভালো কিংবা খারাপ যেমনই হোক না কেন, রুম নম্বর 3044 তুমি সব সময় আমার লং টার্ম মেমোরিতে থাকবে। ডিকে বলি আর ইন্টারফিয়ারেন্স যাই বলি না কেন, কোনো থিওরি তোমাকে ভুলতে দিবে না। প্রিয় দর্শক, নাটকটির মূল ভাবনাই ছিল মুবাশশিরা জামান সিনথিয়া এবং জেসমিন মাহমুদা জ্যোতি চিত্রনাট্য আবহ সঙ্গীত সাইরাসা জামান সিং